সম্মানিত সুধীমণ্ডলী, আমি ডাক্তার আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট, জাতীয় বক্ষবিদিন ইনস্টিটিউট হাসপাতাল এবং কনসালটেন্ট প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রোড। যথারীতি আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো লোবেক্টমি কী, ফুসফুসের লোবেক্টমি কী। এটার জানতে হলে আরেকটু বুঝতে হবে। সেটা হলো বিভিন্ন জায়গায় লোব আছে, যেমন আমাদের লিভারের লোব আছে, থাইরয়েড গ্ল্যান্ডের লোব আছে। আমি আজকে যেহেতু আমি ফুসফুসের চিকিৎসক, আমি ফুসফুসের লোবেক্টমি নিয়ে একটু কথা বলব। তাহলে আমরা একটু প্রথমেই জেনে নেই, আপনারা হয়তো এর মধ্যে অনেকটা জেনে গেছেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, যে লোব বলতে কি বুঝি। আমরা জানি ডান দিকের ফুসফুসে 3টা লোব আছে এবং বাম পাশের ফুসফুসে 2টা লোব আছে। ডান পাশের লোবেরগুলি যদি আমরা বলি আপার লোব, মিডিল লোব এবং লোয়ার লোব, আর বাম দিকের ফুসফুসে 2টা লোব, একটা হলো আপার লোব এবং লোয়ার লোব। আজকে আমি একটু আলোচনা করব যে এই লোবেক্টমি অপারেশন আমরা কখন করি, করলে কি রোগীর কোনো ক্ষতি হয় বা রোগী কি মারা যাইতে পারে, এরকম রিস্ক আছে কিনা, এইটুক নিয়ে একটু আমি সহজে একটু আলোচনা করব। কেন করি আমি লোবেক্টমি, এটুকু একটু আলোচনা করব। তাহলে প্রথমেই যদি আমরা আসি, তাহলে আমরা বুঝলাম যে লোব কি। এই লোবগুলি আবার ভাগ করা থাকে, এগুলি আমরা ফিশার বলি। যে বিভিন্ন লোবগুলি 3টা ভাগে ভাগ, 2টা ভাগে ভাগ, যেটা 3টা লোব সেটা 2টা ফিশার থাকে, ভাগ করা থাকে। আমরা যাতে এটা হয়তো সৃষ্টিকর্তা আমাদের ওইভাবে রেডি করে দিয়েছেন, যাতে আমরা একটা অংশ ফেলে দিলে আরেকটা অংশ ঠিক নর্মাল থাকে। তাহলে এই লোব সম্বন্ধে আমরা একটু জানলাম। এখন আমরা বুঝি যে এই লোবেক্টমি কেন করতে হয় বা কি কি কারণে আমরা লোবেক্টমি করি। প্রথমে যদি আমরা চিন্তা করি যে ক্যান্সার, এই ক্যান্সারের আবার সব ক্যান্সারে কিন্তু আমরা লোবেক্টমি করব না। আর্লি স্টেজের যে ক্যান্সারগুলি, যেমন স্টেজ 1 এবং স্টেজ 2, কখনো কখনো স্টেজ 3A, এই ক্যান্সারগুলিতে আমরা লোবেক্টমি করব। এবং কি কি, নন স্মল সেল সাধারণত আমরা জানি যে যখন আমাদের কাছে আসে তখন অলরেডি এটা চারদিকে ছড়ায় যায় শরীরের, এই জন্য স্মল সেল আমরা বলি না, নন স্মল সেল ক্যান্সারগুলি। যেমন কি কি আছে, অ্যাডেনোকার্সিনোমা, তারপর আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোস্কোয়ামাস সেল কার্সিনোমা। এই ক্যান্সারগুলি যদি আর্লি স্টেজে আমাদের কাছে আসে তাহলে আমরা লোবেক্টমি করলে কিন্তু রোগীরা ভালো হয়ে যায়। দ্বিতীয়ত হইল, এই ক্যান্সারের মধ্যে আমরা 2টা জানি, একটা হলো প্রাইমারি এবং সেকেন্ডারি ক্যান্সারও যদি হয়, যেমন আপনার লিভারে ক্যান্সার আছে, কিডনিতে ক্যান্সার আছে, ব্রেস্টে ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারটা গিয়া ফুসফুসের কোনো একটা লোবে গিয়া বাসা বাঁধছে, সেখানেও যদি আমরা ওই লোবটাকে ফেলে দিই তখনও কিন্তু এটা ক্যান্সারের কারণে ফেলা নিল, কিন্তু সেটা হলো সেকেন্ডারি লাং ক্যান্সারের কারণে আমরা ওটা রিমুভ করলাম। তাহলে ক্যান্সার 2টার কারণেই আমরা লোবেক্টমি আমাদের করতে হইতে পারে। আরেকটা কি কারণে আমরা লোবেক্টমি করতে পারি, জন্মগত কিছু ত্রুটি থাকে, যেমন কনজেনিটাল আপনাদের লোবার এমফাইসিমা থাকে, কনজেনিটাল এডিনোমায়েড মালফরমেশন থাকে। এগুলি দেখা যায় যে একটা বাচ্চা জন্মের পর থেকে তার শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে, আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার একটা লোবের জন্মের পর থেকে তার নষ্ট হয়ে আছে, তখনও কিন্তু আমরা ওই লোবটা ফেলে দিলে বাকি যেই লোবটা থাকে সেই লোবটা দিয়ে কিন্তু ওই ছেলে একদম বা ওই বাচ্চা কিন্তু একদম সারা জীবনের জন্য সুস্থ হয়ে যেতে পারে। এই ধরনের কিছু আবার কিছু আছে, যেমন আপনার একটা রোগীর লাং অ্যাবসেস হইল, তার কারণেও কিন্তু আমাদের লোবেক্টমি করতে হয়। একটা রোগীর বঙ্কেক্টেসিস হইল, যে অংশটুকু ক্ষত হইল সেই লোবটাকে যদি আমরা ফেলে দিতে পারি তাহলে কিন্তু সে কিন্তু সুস্থ হয়ে যাবে। এরকম বিভিন্ন কারণে। তারপরে আপনার মনে করেন যে যে লাং অ্যাবসেসের পরে যদি আমরা বলি যে তার হিমোপ্টাইসিস হইলো, সেখানে একটা ইনভেস্টিগেশন করে দিলাম যে তার টিবির কারণে তার একটা অংশ ফাইব্রোসিস হয়ে গেছে, সেই ফাইব্রোসিসের কারণে তার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যেমন ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কখনো কখনো কাশির সাথে রক্ত যাচ্ছে। সেই কারণেও কিন্তু আমরা এই লোবেক্টমি করি। আবার দেখা গেল যে তার হয়তো 10 বছর 15 বছর আগে টিবি হয়েছিল, এই যক্ষা বা টিবির কারণে তার একটা লোব নষ্ট হয়ে সেখানে একটা অ্যাসপারজিলোমা, একটা ফাঙ্গাল ডিজিজ, একটা ফাঙ্গাল বল সেখানে একটা বলের মতো তৈরি হয়। সেই ফাঙ্গাল বলটার কারণে তার একদম প্রফিউজ ব্লিডিং, যেটাকে বলি আমরা মেসিভ হিমোপ্টাইসিস, সেই হিমোপ্টাইসিস হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা লোবেক্টমি আমরা করি। তাহলে এই লোবেক্টমি করার আগে আমরা তার হিস্ট্রি নিব। রুগীরা আমাদের বলবে যে তার কী কী কষ্ট হয়। আমরা মোটামুটি এটা জানি যে যদি লাং ক্যান্সার হয় বা বঙ্কেক্টেসিস হয় বা আপনার যদি অ্যাসপারজিলোমা হয়, তাহলে হয়তো দেখা কাশির সাথে রক্ত আসতেছে। ক্যান্সারের কারণে দেখা গেল তার প্রচণ্ড কাশি হচ্ছে, আগে ভালো ছিল, হঠাৎ করে তার কাশি শুরু হলো, 2 মাস 3 মাস যাবৎ তার প্রচণ্ড কাশি। এটাকে বলা হয় ইনক্রিজিং কাফ, মানে কাশিটা তার দিন দিন বাড়তেছে। এবং সেই স্মোকার ছিল, বয়সটা হয়তো বেশি। তখন আমরা চিন্তা করি যে তাহলে তারা হয়তো ফুসফুসের মধ্যে কোনো ধরনের কোনো ক্যান্সার বাসা বাঁধছে।
এরপরে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে তার শারীরিক এক্সামিনেশন যেটা ফিজিক্যাল এক্সামিনেশন করি, করে একটা আইডিয়া নেই। তারপরে হয়তো কিছু ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করে স্পেসিফিক্যালি আমরা দেখি যে আসলে কোন লোবটা তার এফেক্টেড হইছে, কোন লোবটা আমাকে রিমুভ করতে হবে। এইভাবে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আসি যে হ্যাঁ, আমরা অমুক লাংয়ের অমুক লোবটা তার ব্রঙ্কাইটিস হইছে বা অ্যাসপারজিলাম হইছে বা লাং অ্যাবসেস হইছে। তখন আমরা তাকে ডিসিশন দেই যে আপনাকে এই লোবটা হয়তো আমরা কেটে ফেলে বা অপারেশন করে ফেলে দিলে তখন আপনার এটা বাকি লোব দিয়ে আপনাকে লাংটা ভরে যাবে। এর আগে হয়তো আমি আপনাদের বলছি যে একটা ফুসফুস দিয়ে রুগী বাঁচে কিনা। যেহেতু একটা ফুসফুস দিয়ে রুগী বাঁচে, তাহলে আমাদের যেহেতু শরীরে ৫টা লোব আছে ২ লাঙে, ৫টা লোব থেকে একটা লোব ইভেন যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে ২টা লোবও যদি নষ্ট হয়ে যায় এবং আমরা যদি তাকে অপারেশন করে বাকি লোবগুলি ভালো থাকে, তাহলে কিন্তু আমার রুগীরা সারভাইভ করে। হ্যাঁ, তার আগে আমরা লাং ফাংশন টেস্ট একটু করে নিব। যেই যে অংশটুকু নষ্ট সেটা তো নষ্ট, বাদ বাকিটুকু যেইটুকু আমরা আছে সেইটুক দিয়ে পরবর্তীতে আমার রুগী সারভাইভ করবে কিনা সেটা কিন্তু আমরা বিভিন্ন টেস্ট করে, যেমন স্পাইরোমেট্রি। আপনারা হয়তো অনেকে এটার সাথে পরিচিত হয়ে গেছেন। আমার রুগী যারা বা আমাদের ভিডিও যারা দেখেন যে 3 বল স্পাইরোমিটার, আমার রুগী একটা সামনে যদি বসে যদি দেখি যে না খুব সহজে 3 বল তুলতে পারতেছে ফু দিয়ে বা শ্বাসের মাধ্যমে, তখন আমরা চিন্তা করি যে যেহেতু তার একটা লাঙের একটা লোব নষ্ট, ওই লোবটা তো তার কাজ করতেছে না, তার মানে সে যে 3টা বল তুলতে পারতেছে, এই 3টা বল কিন্তু বাকি ভালো লাং দিয়েই ভালো লোবগুলি দিয়েই কিন্তু সে তুলতে পারতেছে। তখনও আমরা একটা আইডিয়া পাই যে তাকে করা যাবে। তারপরও আমরা একটা অফিসিয়াল একটা হয়তো আমরা একটা লাং ফাংশন টেস্ট করে নিই যে তার বাকি লাংগুলি ঠিক আছে কিনা। যদি দেখি যে বাকি লাংগুলি তার ঠিক আছে, এর আগে তাকে আমরা বাকি অন্যান্য ট্রিটমেন্টগুলি তার হার্টের, কিডনির একটা ব্রঙ্কোস্কোপি করে দেখতে পারি যে তার অ্যান্ড্রোবঙ্কিয়াল কোনো সমস্যা আছে কিনা। এবং অনেক সময় দেখা যায় যে তার 2 দিকে সমস্যা, তখন আমরা আবার দেখে নেই যে কোন পাশ থেকে তার রক্তটা আসতেছে। একটা আমরা ব্রঙ্কোস্কোপি করে সিদ্ধান্ত নেই যে হ্যাঁ, এই পাশ থেকে যেহেতু তার রক্ত আসতেছে তাহলে এই পাশটা আমরা ফেলে দিলেই সে সুস্থ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে 2 দিক থেকেই রক্ত আসে, তখন আমাদের একটু সিদ্ধান্ত নিতে একটু ঝামেলা হয়ে যায় যে কোন পাশ আগে করব, কোন পাশ করবে না। এগুলি ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমি বলতেছি। যাই হোক, তখন আমরা সব রুগীকে ফিট টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে একটা রুগীকে আমি অপারেশন করব, সাধারণত একটা লোবেক্টমি অপারেশন করতে আমাদের 2 হইতে 2.5 ঘন্টা, কারো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। সেটা আবার নির্ভর করে যে ফুসফুসটার যে অংশটা ফেলবো সেটা কোন অবস্থায় আছে। যদি আপনার ইনফ্লামেটরি কোনো কেস যেমন টিবি, তারপরে ব্রঙ্কাইটিস, অ্যাসপারজিলোমা, সেখানে হয়তো একটু সময় বেশি লাগে। আবার দেখা গেল যদি শুধু লাং ক্যান্সার, আর্লি লাং ক্যান্সার মানে কিন্তু আপনার লেট না, আর্লি স্টেজ 1 and 2, তখন দেখা গেল কারো 1-1.5 ঘন্টায় আমাদের লোবেক্টমি হয়ে যায় এবং আমরা খুব ছোট ইনসিশন দিয়ে এখন আমরা লোবেক্টমি করতে পারি। যেহেতু আমাদের দেশে স্কোপ কম, লোবেক্টমির খুব কম রুগী কিন্তু আমরা আর্লি আওয়ারে পাই। বেশিরভাগ সময়তে আমাদের রুগীরা যখন আসে তখন দেখা যায় অলরেডি তার ফুসফুসের মধ্যে পানি চলে আসছে, তার মানে স্টেজ 3-তে চলে গেছে, 3B বা 4-এ চলে গেছে। কখনো কখনো আমরা দেখি যে না, তার এই ক্যান্সারটা অন্যদিকে ছড়ায় পড়ছে, তখন কিন্তু আর আমাদের কিছু করার থাকে না, আমরা তাকে প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট দিই। কিন্তু যদি একদম আর্লি আওয়ারে আমরা রুগীদের পাই তাহলে কিন্তু ওই লোবটা ফেলে দিলে সাথে আমরা যেই লিম্ফ নোডগুলি আছে, সেই লিম্ফেটিক্সের যে লিম্ফ নোডগুলি আছে যেখানে ক্যান্সার থাকার বাসা বসতে পারে, বিভিন্ন স্টেশন আছে আমাদের বুকের মধ্যে, স্টেশন ধরে 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 আমরা কিন্তু সবগুলি লিম্ফ নোড আমরা নিয়ে আসি। এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড সারা পৃথিবী, আমরা যেভাবে দেখে আসছি সারা পৃথিবী অন্যান্য দেশের, সেরকমভাবেই কিন্তু আমরা এখন বাংলাদেশে এগুলি অপারেশন করতেছি। এবং হয়তো তারা হয়তো রোবট দিয়ে করে, আমরা হয়তো রোবটের সুযোগটা পাই না, কিন্তু অনেক সময় আমরা ভ্যাটসে করি এবং আমরা ওপেন করে করি, কিন্তু আলটিমেটলি সবারই কিন্তু একই রেসপন্স, একই লংগিভিটি কিন্তু একই। রোবটে করলে যতদিন বাঁচবে, ওপেন করে করলেও ততদিন বাঁচবে। লংগিভিটির খুব কিছু ডিফারেন্স হয় না। তবে ওই রোবোটিক বা ভ্যাটসের অনেক ব্যয়বহুল, এগুলি খরচ অনেক বেশি, যার জন্য আমাদের রুগীদের অ্যাবিলিটি যেহেতু আমাদের মতো, এজন্য আমরা খুব শর্টকাটে অল্প একটু ছোটো একটা ইনসিশন দিয়ে আমরা আস্তে করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে রিকভারির মধ্যে নিয়ে যাই লোবেক্টমি করে। কিন্তু ওই যে প্রসিডিউরগুলি সেগুলি একদিকে যেমন ব্যয়বহুল, অবশ্যই সারা পৃথিবীর মানুষ যাদের নাকি অনেক অ্যাবিলিটি আছে তারা এগুলি করতেছে, আমাদের দেশের মানুষও বাইরে গিয়ে করে আসতেছে রোবট দিয়ে, কিন্তু সেগুলো অনেক ব্যয়বহুল। এগুলি
মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের সাধারণ যে রুগীরা সেই রুগীদের জন্য এগুলি চিন্তাই করা যায় না। তারপরেও অনেকে আমরা ব্যাটসের মাধ্যমে আমরা করতেছি, হাসপাতালে করতেছি, প্রাইভেটে করতেছি। এই লোবেক্টমি ১-১.৫ ঘন্টার মধ্যে আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, কিছু কিছু লোবেক্টমি করার পরে দেখা গেল সে ২ থেকে ৩ সপ্তাহ পরেই কিন্তু সে কাজে যোগ দিতে পারে। আবার কারো কারো যদি কপাল খারাপ হয় তখন হয়তো দেখা গেল যে তার হয়তো কোনো ইনফেকশন হইতে পারে, তার অনেক সময় ব্লাড জমতে পারে। এটা যেকোনো ব্যাটসের মাধ্যমে হইলেও হইতে জমতে পারে। আবার আপনার কখনো কখনো ওপেনেও জমতে পারে। আবার কারো কারো দেখা গেল লাংটা যেভাবে উঠার কথা সেভাবে উঠতেছে না। হয়তো তার কোনো সিক্রেশন আপনার গলার মধ্যে বা শ্বাসনালীতে জমে আছে। ওইটা আবার আমরা পরিষ্কার করে দিলে আবার লাংটা উঠে যায়। তাহলে যদি আমরা সবকিছু স্মুথলি চলে তাহলে ৩ সপ্তাহের মধ্যেই কিন্তু রোগীরা তার কাজে ফিরতে পারে। আমাদের রোগীরা সেভাবে আমরা ম্যানেজ করি এবং আগে যেগুলি দেখছি যে আমাদের লিম্ফ নোডগুলি কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম না। এখন কিন্তু আমরা সারা পৃথিবীর সবার স্ট্যান্ডার্ডে আমরা সেই লিম্ফ নোডগুলি নিয়ে আসি। যাতে ওখানে যদি ক্যান্সার থাকে সেই ক্যান্সারগুলি সহ আমরা নিয়ে আসি। মূল ক্যান্সার তো আনলামই, সাথে যে গোটাগুলি থাকে ক্যান্সার সহ সেগুলি সহ আমরা নিয়ে আসি। এই হলো আমাদের দেশের এখনকার ক্যান্সারের চিকিৎসা। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে যদি সবচাইতে বেশি অপারেশন করি আমরা ডিকোডিকেশন এবং তার পরবর্তীতে কিন্তু আমরা সাধারণত বিভিন্ন কারণে এই যতগুলি কারণ আমরা বললাম আমরা কিন্তু লোবেক্টমি করি। তার মানে লোবেক্টমি একটা খুব কমন একটা অপারেশন আমাদের থোরাসিক সার্জনদের। এটা হলো আপনাদের জন্য আজকে মেসেজ। এর পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।